আজকেও হচ্ছে বরিশাল থাকার একটা ভিডিও। তো বরিশাল গিয়ে কী করলাম কী খেলাম সব কিছু নিয়ে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো প্রথমেই হচ্ছে এটা হচ্ছে গরুর যে মাথার চামড়াটা সেটাই হচ্ছে রান্না করতেছে। তো এখানে তোমাদের জন্য একটা টিপস থাকবে, যারা না জানো তাদের জন্য কিভাবে গরুর এই চামড়াটা তাড়াতাড়ি রান্না করা যায় সেই পদ্ধতিটা তোমাদেরকে আজকে দেখিয়ে দেব। তো আমার মতো এইভাবে যদি রান্নাটা করো তাহলে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি রান্না হবে। যাই হোক, এখানে হচ্ছে সব ধরনের মশলা আমার বোন দিয়ে দিচ্ছে। যদিও এবার বাড়িতে গিয়ে আমি কিন্তু অনেক আরাম করছি, রান্না বান্না একদম সব কিছু আমার বোন করছে। আর এখানে যদিও বলছি আমি না, আমি তো এই রান্নাটা দেখে আসলে অবাক হয়ে গেছি যে এটাও সম্ভব। যাই হোক, অবশ্যই দেখিয়ে দেব কি সহজ সেই পদ্ধতি। তো এখানে মরিচ হলুদ সব কিছু দিয়ে আমার বোন কিন্তু একদম সুন্দর করে রান্নাটা করে নিচ্ছে। আর আমি যখন ফার্স্ট ট্রাই করতেছিলাম তখন বারবার শুধু দেখতেছিলাম আর জিজ্ঞেস করতেছিলাম এটা কখন সেদ্ধ হবে আর কখন খাবো, আজকে তো খেতে পারবো না। যাই হোক, এখানে একটা ইলিশ মাছ নামিয়ে নিছে, এটা আমি হচ্ছে কেটে দিব আমার বোনকে একটু। বাড়িতে গিয়ে শুধু আমি একটা কাজই করছি, আমার বোনকে শুধু এই মাছটা কেটে দিয়েছিলাম। যাই হোক, এখানে কিন্তু এখনও রান্নাটা হচ্ছে, অনেকটা সময় হচ্ছে রান্না করতেছিল। আর আমি হচ্ছে একটু পরে পরে হচ্ছে ভিডিও দিতেছিলাম। তারপরে দেখে যে আর রান্নাটা হচ্ছে না, মানে সেদ্ধ হইতেছে না। তারপর হচ্ছে উঠিয়ে রেখে দিছে। তারপর যে ইলিশ মাছটা কেটে দিছি সেটাকে একটু ভাজি করতেছে। আর কালকে যে দেখিয়েছিলাম পাঙ্গাস মাছে আমার বোনের হচ্ছে হাত কেটে দিছে, সেটা আজকে রান্না হবে। তো প্রথমেই হচ্ছে ইলিশ মাছ, তো ঘ্রাণালা সুন্দর একটা মাছ, তো সেটাকে আগে ভেজে নিচ্ছে। তারপরে আবার এই তাওয়াটার ভিতরে আবার পাঙ্গাস মাছও হচ্ছে ভেজে নেবে। আর আমার বোন হচ্ছে পাঙ্গাস মাছ খায় না, শুধু ওর জন্য ইলিশ মাছ রান্না করা। তো আমি হচ্ছে ইলিশ মাছ খাইছি, যদিও এই পাঙ্গাস মাছটা খাইনি আমি, আমার আসলে ভালো লাগে নাই। আমি রান্নাটা অনেক সুন্দর হয়েছে কিন্তু আমি খাইনি, ইলিশ মাছ দিয়ে খাওয়া হয়ে গেছে। আর বাড়িতে গিয়ে হচ্ছে এক জায়গায় বসে তো আর থাকিনি, আমরা হচ্ছে মামার বাড়ি গেছি, বড় ভাইয়ের বাড়ি গেছি, সেজো ভাইয়ের বাড়ি গেছি। তো দৌড়দৌড়ির উপরে ছিলাম, কখন আসলে খামু এই চিন্তা ছিল না। তো যাই হোক, আমার বোনের হাতের রান্না কিন্তু অনেক মজা। এই যে মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছে। আর হচ্ছে এই রাক্ষসী মাছটা কিন্তু আমরা কেউই কাটিনি, পাশের বাসার যে ভাবি আছে সে ভাবি হচ্ছে কেটে দিছে। যখন দেখছে আমার বোনের হাতটা কেটে গেছে, তারপর হচ্ছে ভাবি নিয়ে এসে কেটে দিছে। আর বোন বলে দিছিল যে একটু ছোট ছোট পিস যেন করে, কারণ পাঙ্গাস মাছ বেশি মোটা মোটা কাটলে ওর ভিতরে মরিচ হলুদ ঢুকবে না আর খেতে বেশি মজা হবে না। সেই জন্য বলে দিছিল যেন একটু পাতলা করে কাটে। আর সেইভাবে ছোট করে কাটছে, তো এক কড়াই মাছ হয়ে গেছে। যাই হোক, এখানে আমাদের বাসায় তো হচ্ছে ছোট ছোট বাচ্চা আছে, তো ওদের জন্য পাঙ্গাস মাছ একদমই পারফেক্ট। আর আমিও ওই যে বললাম আমিও খাইনি, বোন তো খাই না। আমি শুধু এই যে ইলিশ মাছ আর হচ্ছে একটু ওই যে মাথার চামড়াটা ভুনা করছে সেটা দিয়ে হচ্ছে ভাত খাওয়া হয়ে গেছিল। এইখানে এই যে মাছটা সুন্দর করে ভাজতেছে আর আমি হচ্ছে পাশে বসে বসে গল্প করতেছিলাম, আরও ভাবিরা ছিল তাদের সাথে, আর হচ্ছে ভিডিও করতেছিলাম। এখানে হচ্ছে আমাদের গাছের আমরা পেয়ারা বলতে নিয়েছিলাম। এখানে আমাদের পুকুরের পাশে ছোট একটা আমড়া গাছ আছে, সেইখান থেকে হচ্ছে আমরা পাড়া হয়েছে। তো ভাবি একটু কেটে দিল আর আমরা বসে বসে হচ্ছে খাইছি, মানে খাইতেছিলাম। যাই হোক, এখানে আবার বাচ্চারা হচ্ছে দোকানে যাবে, তো সেখানে হচ্ছে আমার বাবু যাবে। তো ওকে যেতে দিব না, কারণ বৃষ্টি হয়েছিল, রাস্তা একদম অনেক খারাপ, মানে কাদা কাদা হয়ে গেছে, তাই ওকে যেতে দিব না। আবার ওর পিছনে পিছনে চলে আসছি। ওইদিকে হচ্ছে আমার বোন কিন্তু রান্না করতেছে, এটা একদম দুপুরবেলা ছিল। আর মাহিম হচ্ছে আমাকে বারবার ডাকতেছিল খালামণি ওকে নেন, কারণ ওর পিছনে পিছনে আরও দুইজন যাইতেছিল, তো ওই কয়জনকে ধরবে। যাই হোক, ওরা যদি ছোট হয় তারপরেও কিন্তু ওরা যেহেতু দেশের বাড়ি থাকে, ওগুলো রাস্তায় হাঁটার অভ্যাস আছে। আর আমার বাবুর তো ওই অভ্যাস নাই,
ও পড়ে যাবে, সেই জন্য ওকে আর হচ্ছে যেতে দেই নাই। আর ওরা হচ্ছে তিনজনে চলে গেছিল, আমি বাবুকে হচ্ছে এটা সেটা বুঝিয়ে তারপর বাসায় নিয়ে চলে আসছিলাম। আর এই যে এইখানে হচ্ছে একদম রাস্তার অবস্থা খারাপ করে ফেলছে, কারণ এমনিতেই এখনো ইট বিছানো হয় না এই অল্প একটু জায়গায়, আর একটু সামনে গিয়ে আবার ইট বিছানো আছে, তো এইখানে বিছানো হয় নাই। তো এই যে আমার বোনের হচ্ছে রান্না বাড়া শেষ, ইলিশ মাছ রান্না করে ফেলছে, তারপরে হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করে ফেলছে। আর এই যে মাথার চামড়াটা সেদ্ধ করার জন্য এখানে পেঁপে অ্যাড করে দিছে। সে আবার রান্না বান্না ফেলে রেখে হচ্ছিল আমাদের এই যে বাবার কবরস্থান, সেইখানে গেছে পেঁপে নিয়ে আসে, তো এইখানে দিয়ে দিছে, তো আর হচ্ছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এখানে হচ্ছে বাচ্চাদের কাজ, বাদাম কুড়াই আইনা রাখা দিছে শুকানোর জন্য। এখন তো দেশে অনেক বৃষ্টি, সহজে কিছু শুকায় না, সেই জন্য হচ্ছে চুলার পাশে রাখা দিয়ে শুকায়। আবার লাকড়িও দেখছি আর কি শুকায় নাই। যাই হোক, আবারও আমরা একটু বাইরে যাব, তো সেই জন্য রেডি হয়ে নিছি, কিন্তু জান্নাত এই যে খেলা করতেছে। ও বাড়িতে এসে এত খুশি হয়েছে, মানে কি বলবো, অনেক খুশি হয়েছে, কারণ অনেক বাচ্চাদের পেয়েছে, তাদের সাথে আর কি খেলাধুলা করতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল। যাই হোক, ওর সাথে সাথে আমিও ছিলাম। আর এই যে এখন হচ্ছে যাচ্ছি পাগলা, কারণ আমাদের ছবি তুলতে হবে। ঢাকাতে থাকার সময় বলেনি যে ছবি লাগবে, তাহলে তো নিয়ে আসতাম। এখন যেহেতু নিয়ে আসিনি, এখন তো ছবি লাগবে, দিতে হবে, সেই জন্য আমরা ছবি তুলতে যাচ্ছি। আর এই হচ্ছে সে কিন্তু কান্না করে চলে আসতেছে, তার খালামণি আগে আগে কেন চলে যায়। তো পাগলা আসার পরে আমরা আবার একটু ফুচকা খেলাম, খাওয়ার পরে তারপর আবার হচ্ছে ভাইয়ের বাড়ি গেছি, আমাদের ছবি তোলা হয়ে গেছে, অলরেডি ঘুরে চলে আসছি। এটা ছিল পরের দিন সকালে, মানে সোমবার। এটা আমার মামার বাসায় আসছিলাম, ওই ভাইয়ের বাড়ি থেকে ঘুরে রাইত হয়ে গেছে, গাড়ি দিয়ে চলে আসছি। তারপর আবার মামার বাড়ি যদি না আসি আসলে মামি রাগ করবে, তাই এবার মামির সাথে দেখা করতে রাত্রে আসছি, এখানেই ঘুমিয়েছিলাম। তো এখন আবার হচ্ছে বাড়ি চলে যাব। তো বাড়িতে যতই কম সময় নিয়ে আসি, সবার বাসায় একটু একটু যেতে হয়, না হলে আসলে সবাই কষ্ট পায় যে এই বাসায় আসলাম না তো ওই বাসায় গেলাম না, এইরকম একটা ব্যাপার হয়। তো অনেক বৃষ্টি নামতেছে, আর হ্যাঁ, বৃষ্টি থেমেও গেছে। আমার মামা হচ্ছে চলে যাচ্ছে পটুয়াখালী। তো এখন হচ্ছে বাড়িতে সবাই মাত্র খালি শুধু পটুয়াখালী দৌড়দৌড়ি করে, কাগজপত্র হাতে নিয়ে। এই সেম আমার গোটাও এরকম হয়েছে, আমরা যেই এসছি, এইবার ঢাকাতে গেলে আবারও কিছুদিন পর আসতে হবে। যাই হোক, বৃষ্টি থেমে গেছে আর আমরা হচ্ছে বাড়ি চলে যাচ্ছি। আমার মামা তো ভাই হচ্ছে পেয়ারা পেরে দিছে, তো সেটা এটা একটু ভিডিও নিতেছিলাম। তো এখানেই আজকের মতো বিদায় নেব, তো আল্লাহ হাফেজ।